আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন কিছু কথা বলবো সবার উদ্দেশ্যে। প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য, আপনারা কথাগুলা খারাপ দৃষ্টিতে নেবেন না, কারণ আপনাদের নিয়ে ডাক্তার ইউনূস স্যার কথা বলছে যে যদি কোনো প্রবাসী মারা যায়, বিনা খরচে তাকে দেশে বহন করা হবে। কিন্তু আমি এই কথাটা বলতেছি যে ডাক্তার ইউনূস স্যারের প্রতি জানি না হয়তো এই কথাটা যাবে কিনা, কিন্তু পৃথিবীতে আমাদের বাংলাদেশে অনেক ড্রাইভার আছে, এতগুলা ড্রাইভার আছে, কিন্তু ড্রাইভারের দিক দিকে কেউই দেখলো না। কারণ ড্রাইভারের বিবেচনাটা কোনো সরকার আজ পর্যন্ত করে নাই। কারণ ড্রাইভারের কোনো খাতাই ধরে না, কোনো সরকারই ধরে না। কারণ এগুলো হচ্ছে ড্রাইভাররা সরকারের কাছে কিছুই না। তারা ড্রাইভাররা মনে করেন যে সারা গাড়ি চালাবে, সন্ধ্যার পরে বাসায় যাবে, এরকম। কিন্তু উন্নয়ন হয় না, ড্রাইভারদের দ্বারা কোনো উন্নয়ন নয় দেশে, সরকার এটা মনে করে। তো আমার কথাগুলো হয়তো জানি না ডাক্তার ইউনূস স্যারের কাছে যাবে কিনা, কিন্তু আমাদের জন্য কি করলেন, আমাদের জন্য কি করলেন বা কি করবেন, এটা কোনো আপনারা কিছু উদ্যোগ নিছেন? আমাদের ড্রাইভারদের কোনো একটা সান্ত্বনা উত্তর দিলেন না আজ পর্যন্ত যে প্রিয় ড্রাইভার ভাইয়েরা, আপনাদের জন্য কোনো সুব্যবস্থা রাখছি। এই যে দেখেন, আমরা মহাসড়কে গাড়ি চালাই, কিন্তু কোনোদিন একটা অ্যাক্সিডেন্ট হইলে যে কোনো পাবলিক ধইরা মার দেয়, পোলাপানে মারে, গাড়ি ভাঙচুর করে। এটা কোনো সরকার কি কোনো নিছে, পদক্ষেপ নিছে যে গাড়ি ভাঙাচুরা হবে না, ড্রাইভারে মারধর করা হবে না, ড্রাইভার তো ইচ্ছাকৃত ভাবে করে না, এরকম কোনো কিছু করছে কোন সরকার বলছে আজ পর্যন্ত? তাহলে আমাদের দ্বারা কি দেশের কোনো উন্নয়ন হয় না বা দেশের কোনো হয় না? আমরা কি ড্রাইভাররা ক্ষতি করি দেশে? আমাদের কি ভালো কাজে লাগে না? এই যে দেখেন, এখন ইলেকশন আছে, ইলেকশনের সময় মনে করেন যে ড্রাইভার ছাড়া রিকন্ডিশনের গাড়ি যাইতে পারে না।